রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত, এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্রমবর্ধমানভাবে মধ্যপ্রাচ্যের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে। এশিয়ার বিরুদ্ধে নেটোর সম্মিলিত যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে। চীন ক্রমশ তাইওয়ানে আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে। অতীতে যে কোনো সময়ের চেয়ে উত্তর কোরিয়া হয়ে উঠেছে আরো বেশি আনপ্রেডিক্টেবল। স্বাভাবিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা এখন সর্বোচ্চকালে সর্বোচ্চ পর্যায়ে আছে। এই অবস্থায় বিশ্ব যখন আপাত দৃষ্টিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অনিবার্যতার দিকে ধাবিত হচ্ছে, তখন মানুষের ভাবনায় আসতেই পারে পৃথিবীতে আদৌ কোনো নিরাপদ দেশ অবশিষ্ট আছে কিনা। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য সান এই বিষয়টি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে পৃথিবীর 200-র বেশি দেশের মধ্যে অত্যন্ত 12টি দেশ রয়েছে যা সৌভাগ্যবশত সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় হতে পারে, কারণ দেশগুলো রাজনৈতিকভাবে স্থিতিশীল, ছোট জনসংখ্যার এবং বিশ্ব শান্তির সূচকে উচ্চ স্থানে রয়েছে। দ্য সানের প্রতিবেদন ধরে ঘুরে আসি সেই 12টি দেশ থেকে যা বিশ্বযুদ্ধ থেকে আশঙ্কামুক্ত। নাম্বার 1, ফিজি। ফিজি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে প্রায় জনশূন্য একটি দ্বীপরাষ্ট্র। দেশটির নিকটতম প্রতিবেশী অস্ট্রেলিয়া, তবে দুই দেশের মধ্যে সমুদ্রপথের ব্যবধান প্রায় 2700 মাইল। ফিজিতে বিচ্ছিন্ন প্রকৃতি এবং সামরিক কৌশলের অভাব রয়েছে। মাত্র 6000 সদস্যের ছোট্ট সেনাবাহিনী রয়েছে। পৃথিবীর সব থেকে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় ফিজি সবসময় খুব উপরের দিকে থাকে। এখানে প্রচুর বন, উর্বর জমি, খনিজ এবং মৎস্য সম্পদ রয়েছে। ফলে পৃথিবীর অন্যান্য দেশ যখন যুদ্ধের বড় নেশায় আক্রান্ত হবে, তখন এই দেশ নিরাপদে থাকবে। নাম্বার 2, টুভালু। আরেকটি দ্বীপ দেশ টুভালুও রয়েছে নিরাপদ দেশের তালিকায়। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে টুভালুর অবস্থান। এটি খুবই ছোট কিন্তু সুশৃঙ্খল দেশ। মাত্র 11,000 জনসংখ্যার এই দেশে যে কেউ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে। দেশটিতে অবকাঠামোর অভাব থাকলেও টুভালু সবসময়ই বিশ্বযুদ্ধের মতো সংঘাত থেকে অনেক দূরে থাকবে। নাম্বার 3, নিউজিল্যান্ড। বরাবরই বিশ্বের যে কোনো সশস্ত্র সংঘাত থেকে দূরে থাকা একটি দেশ নিউজিল্যান্ড। দেশটি পারমাণবিক অস্ত্রবিরোধী এবং বৈশ্বিক শান্তি সূচকে নিউজিল্যান্ডের অবস্থান দ্বিতীয়। দেশটির জনসংখ্যার ওপর বিচ্ছিন্নভাবে দুর্বৃত্তদের আক্রমণ হলেও আপাত দৃষ্টিতে এখনকার জনসংখ্যা শান্তিপ্রিয়। দেশটি পাহাড়ি ভূখণ্ড এবং সমুদ্র সীমা তার নাগরিকদের সুরক্ষিত রাখতে পারে। প্রচুর কৃষিজমি থাকার কারণে খাদ্যের উৎপাদন স্বয়ংক্রিয় এবং সমুদ্রের সান্নিধ্যের কারণে বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হলেও নিউজিল্যান্ডকে শীতল রাখতে ভূমিকা রাখবে। নাম্বার 4, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া রাষ্ট্রটি সাধারণত বিশ্ব রাজনীতির ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নেয়। 1948 সালে তাদের প্রথম রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া বিদেশি নীতিতে মুক্ত এবং সক্রিয় শব্দগুলো উল্লেখ করেছিলেন, অর্থাৎ তারা আন্তর্জাতিক বিষয়ে স্বাধীনভাবে কাজ করে এবং বিশ্ব শান্তির পক্ষেই তারা থাকতে চায়। ইন্দোনেশিয়া সরকার কৃষি খাতে উন্নয়নের দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, যার সুফল দেশটি পাচ্ছে। দেশটি আমদানির উপর খুব বেশি নির্ভরশীল নয়, ফলে তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব বাণিজ্যের পতন হলেও ইন্দোনেশিয়া তেমন কোনো সমস্যা হবে না। নাম্বার 5, আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচকে ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে আইসল্যান্ড। এছাড়া ভৌগোলিকভাবে দেশটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে যুদ্ধের ছোঁয়াও পৌঁছাবে না। দেশটি তার যে কোনো প্রতিবেশী থেকে দূরত বটেই বিশ্বব্যাপী সংঘাতে যেসব শক্তি বেশি সক্রিয় থাকে সেসব দেশ থেকেও বহু মাইল দূরে দেশটি অবস্থান। প্রচুর পানির রিজার্ভ, সামুদ্রিক সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি, প্রাকৃতিক সম্পদের কারণে এটি স্বয়ংসম্পূর্ণ। নাম্বার 6, আর্জেন্টিনা। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আর পারমাণবিক অস্ত্রের ব্যবহার সেখানে হয়, তাহলে যুদ্ধের পর দুর্ভিক্ষ থেকে বাঁচার সব থেকে সম্ভাবনাময় দেশ হলো দক্ষিণ আমেরিকার একটি দেশ, আর্জেন্টিনা। গবেষণায় দেখা গেছে 100টি পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে যে ধোঁয়া উৎপন্ন হয় তা সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে দেবে না। এর ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেবে। কিন্তু আর্জেন্টিনা প্রচুর পরিমাণে গম এবং অন্যান্য শস্য উৎপাদনে এগিয়ে রয়েছে, ফলে এই দেশে খাদ্য সংকট মোকাবেলা করতে পারবে। নাম্বার 7, চিলি। চিলি শুধুমাত্র কৃষি এবং প্রাকৃতিক সম্পদের দিকেই সমৃদ্ধ নয়, এটি লাতিন আমেরিকা অন্যতম একটি উন্নত দেশ। আধুনিক অবকাঠামো, প্রযুক্তি এবং খাদ্যসহ প্রয়োজনীয় প্রায় সবকিছু সংস্থান রয়েছে এখানে, ফলে বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে দেশটিকে নিজে বিচ্ছিন্ন রাখতে পারবে। তাই এটি হতে পারে বিশ্বের অন্যতম একটি নিরাপদ স্থান। নাম্বার 8, সুইজারল্যান্ড। শান্তির কথা ভাবলে যে দেশটি প্রথমে মাথায় আসে তা হলো সুইজারল্যান্ড। পৃথিবীতে যতই যুদ্ধ হোক না কেন, সুইজারল্যান্ড আজ পর্যন্ত কোনো যুদ্ধে জড়ায়নি। এটি বিগত 2 শতাব্দী ধরে নিরপেক্ষতার নীতি বজায় রেখেছে। দেশটি তার পার্বত্য ভূখণ্ড দ্বারা সুরক্ষিত এবং পারমাণবিক আশ্রয়কেন্দ্রও রয়েছে, যেখানে মানুষ যুদ্ধকালীন সময়ে নিরাপদে থাকতে পারবে। নাম্বার 9, ভুটান। জাতিসংঘে যোগদানের পর ভুটান যে কোনো সংঘাতের থেকে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয়। তাদের বৈদেশিক নীতির কারণে এটি প্রায়শই বিশ্ব শান্তি সূচকে উচ্চ স্থানে থাকে। এটি বিশ্বের অন্যতম প্রত্যন্ত ল্যান্ডলক কান্ট্রি, যার কোনো সমুদ্রকূল নেই। এছাড়া পার্বত্য অঞ্চল বেষ্টিত হওয়ায় ভৌগোলিকভাবেও দেশটি সুরক্ষিত, তাই যুদ্ধে অনেকটাই নিরাপদ স্থান হতে পারে ভুটান। নাম্বার 10,
আন্টার্কটিকা। আন্টার্কটিকা পৃথিবীর সবথেকে দুর্গম স্থান। এখানে কোনো রাষ্ট্রীয় শত্রু নেই এবং কোনো যুদ্ধের সম্ভাবনাও নেই। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এটি হতে পারে সবথেকে নিরাপদ জায়গা। তবে এটি কেবলমাত্র সেখানকার মানুষের জন্য নিরাপদ হবে, কারণ সেখানে সাধারণ কোনো মানুষ জীবন ধারণ করা সম্ভব নয়। নাম্বার 11, দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা সাধারণত পশ্চিমা প্রভাব থেকে দূরে থাকার চেষ্টা করে। দক্ষিণ আফ্রিকা একটি কৃষি নির্ভরশীল দেশ, যেখানে প্রচুর উর্বর জমি, স্বাদু পানির উৎস এবং পর্যাপ্ত খাদ্য রয়েছে। দেশটির রাজধানী কেপটাউনের আধুনিক পরিকাঠামোর সাথে সুবিধা যোগ করলে তৃতীয় বিশ্বযুদ্ধে ধাক্কা লাগলেও দেশটি অনেকটাই নিরাপদে থাকবে। নাম্বার 12, গ্রিনল্যান্ড। আইসল্যান্ডের মতো গ্রিনল্যান্ড একটি অত্যন্ত দুর্গম অঞ্চল। এটি পাহাড়ি, জনসংখ্যা কম এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন। এটি ইউরোপীয় দেশ হওয়ার পরেও এখানে অন্য দেশ পৌঁছানো প্রায় অসম্ভব। ফলে বিশ্বযুদ্ধ শুরু হলেও এটি নিরাপদ থাকবে। বিশ্ব এখন এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতিতে ধাবিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়ার বিপরীতে বড় ধরনের সংঘাত ঘটতে পারে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে পারে, খাদ্য সংকট দেখা দেবে এবং বিভিন্ন রোগ ব্যাধির বিস্তার ঘটবে। এমনকি যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করা হয়, তাও নানামুখী অস্ত্রের ব্যবহারের মাধ্যমে হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া প্রায় সব দেশেরই অবকাঠামোগত দিক থেকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে প্রায় ধ্বংসের দিকে ধাবিত হবে। আর যদি পারমাণবিক যুদ্ধ হয়, তাহলে বিশ্বের 99% মানুষ মারা যাবে। তবে আমরা হানাহানি চাই না, যুদ্ধ চাই না। পৃথিবী যেন শান্তিময় হয়ে ওঠে, এটাই আমাদের কামনা।